হ্যালো সবাইকে, স্বাগতম তোমাদের আমার আজকে রান্নাঘরে। আজকে বানিয়েছি স্পেশাল স্টাইলে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে পরিবেশনের ফাইনাল লুক। তো কিভাবে বিরিয়ানিটি আমি রান্না করেছি, যদি আপনারা ভিডিওটা দেখতে চান তবে কন্টিনিউ করতে হবে। সাথে কোক দেখলে তো খেতে মন চায়, তাই না? তো একদম শুরু করি শুরু থেকে। শুরুতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তাটা। এই তেলের মধ্যে আমি দিয়ে নেব চিকেনটাকে। এখন যেটা লাগছে আদা বাটা, রসুন বাটা, আর আমার স্পেশাল মশলা বাটা, বাদাম পেস্ট। এখন লাগছে এক ফালি লেবুর রস, আর লাগছে আমার এখানে টমেটো সস, আর লাগছে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা আছে না, সেটা আমি আরও আগে ইউজ করেছি, সেটাই দিলাম বাকিটুকু। আর লাগছে গুঁড়ো দুধ 1 প্যাকেট। লাগছে আমার এখানে লাল মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো একসাথে। আর লাগছে ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তাগুলো, সেগুলো। দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে এখানে চিনি আর স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু অবশ্যই এটা 10 থেকে 15 মিনিট রেস্টে দিতে হবে। 10-15 মিনিট রেস্ট হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার 10-15 মিনিট রেস্ট। এখন চুলায় বসিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিয়ে এটাকে নাড়াচাড়া করব। অনেক মশলাগুলোই কিন্তু স্যুপ করে নিয়েছে। এই টিপসটা ফলো করতে পারেন। আর ঢাকনা তুলে বারবার নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে দেব আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আবারও আমি এটাকে নেড়ে চেড়ে দিতেছি। খুবই অল্প আছে, আমি অনেক সময় ধরে মাংসটাকে কুক করে নেব। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আশা করি আপনাদের বিরিয়ানিটাও অনেক পারফেক্ট হবে। এইভাবেই নেড়ে চেড়ে দেব। এইভাবে আমার টিপসগুলো ফলো করবেন। ওয়াও, দেখুন আমি কিন্তু অনেক সময় নিয়ে এটাকে কুক করেছি। আমার কিন্তু এটা প্রায় কুক হয়ে গেছে। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন এটাকে আমি এক সাইড করে রেখে দেব। চালটাকে রেডি করে নেওয়ার জন্য আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দেব, কারণ আমার মাংসে যে এক্সেস তেলটা আছে সেটা আমি এখানে দিয়ে নেব। এখন কিছু আস্ত মশলা দিয়ে নিলাম 2 ফালি দারচিনি আর এলাচ, জয়ত্রী, আর দিয়ে নিলাম তেজপাতা। এখন আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব। একটা বড় এলাচ দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে নিলাম। আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে। এটাকে আমি এখন একটু ব্রাউন করে ভেজে নেব। ওই যে এক্সেস তেলটা ছিল না, সেটা আমি এখানে দিয়ে নিলাম। শুধু তেলটাকে দিয়েছি এক সাইড করে। চাল নিয়েছি আমি এখানে অ্যারোমা, এশিয়ার অ্যারোমা চিনি গুঁড়া চাল। যার যেটা ভালো লাগে সেই চালটাতে আপনারা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখন এই চালটাকে, আর একটা কথা, এই চালটাকেও কিন্তু খুব ধৈর্য ধরে একেবারে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। 2টা টিপস অবশ্যই ফলো করবেন, আপনাদের বিরিয়ানিও অনেক পারফেক্ট হবে আশা করি। আমি কিন্তু অনেক সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো মেপে রাখা গরম পানি, অর্থাৎ চাল যে পরিমাণে দিয়েছি তার ডাবল ছিল গরম পানি, সেটা দিয়ে নিয়েছি। এখন রান্না করে রাখা সেই মাংসটি দিয়ে নিলাম।
এখন যেটা করতে হবে, চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যায়ে কিন্তু চুলাটা কমিয়ে দিতে হবে, নতুবা নিচ থেকে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যাবে। বলক চলে এসেছে, তারপর আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে যখন পানিটা এরকম শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু চুলাটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে দেবো। যখন এই পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে যেটা করতে হবে, আবারও নেড়েচেড়ে দিয়ে ফাইনাল লুকের জন্য দমে দিতে হবে। চাল কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দিতে হবে দমে এটাকে 15 মিনিট। ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি ঢাকনার একটা লবঙ্গ দিয়ে। 15 মিনিট পরে ফিরছি আমি। দেখুন কতটা পারফেক্ট, একেবারে খুব সুন্দর কালারফুল হয়ে গেছে, এতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব, এখন আমি দিয়ে নেব ঘি। আমি এখানে ঘিটা দিয়ে নিলাম। দমে দেওয়ার সময় কখনো ঘি দেবেন না, ঘি দিবেন একেবারে ফাইনাল যখন হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে নিলাম কিছু কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এটা অপশনাল, এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে এসে কমেন্ট করবেন কেমন হয়েছিল। বরাবরই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শিলাস কিচেনের পক্ষ থেকে শুভকামনা। আসসালামু আলাইকুম।